হ্যালো বন্ধুরা, আমরা আজকে আমরা সুন্দরবনের গল্প করব। সুন্দরবনের আমরা চার বন্ধু মিলে পরিবার নিয়ে এসেছি সুন্দরবনে। এই 2026-এর মার্চের 20, 21 এবং 22 তারিখ। এবারে এসেছি লোকনাথ ট্রাভেলস এর আন্ডারে প্যাকেজ ট্যুরে। আগের মতো অ্যাডভেঞ্চার না, এবারে পারিবারিক ভ্রমণ এই করব বলেই এসেছি। যাই হোক, প্যাকেজের যে কথাবার্তাগুলো ছিল, যা যা শিডিউল ছিল, সেই অনুযায়ী আমরা দারুণ উপভোগ করলাম এই 3টে দিন। আমরা প্রথম দিন বাড়ি থেকে বেরিয়ে সকালবেলা শিয়ালদা স্টেশন এসে সেখান থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং এ পৌঁছে যাই। ক্যানিং এ আসার পর লোকনাথ ট্রাভেলস এর লোকজনেরা আমাদের জন্য অপেক্ষা করছিলেন। তারা তারা সঙ্গে সঙ্গেই আমাদের জন্য অটোর ব্যবস্থা করে দেন এবং সেই অটো করে আমরা চলে আসি সোনাখালী ফেরিঘাটে। অনেকটাই রাস্তা, কিন্তু রাস্তা খুব ভালো। বাসন্তী হাইওয়ে দিয়ে আমরা সোনাখালী ফেরিঘাটে চলে এলাম। তো সেখানে এসে আমাদের জন্য অপেক্ষা করছিল এমভি জয় উমেশ এই নামের এক জলযান। একটা বেশ বড় সড়ো বোট বলা চলে, 60 জনের ক্যাপাসিটি। তা আমরা ওই বোটে উঠলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম আমরা 52 জন উঠেছি যাত্রীরা। আমরা ছিলাম মোট 11 জন, আরো অন্যান্য যাত্রীরা ওই বোটে ছিলেন সবাই মিলেই। তা প্রথম দিন লঞ্চ ছাড়লো, দারুণ সুন্দর। সেই সুন্দরবনে প্রবেশ করছি, এটা রোমাঞ্চ আমাদের মধ্যে কাজ করছিল। যাই হোক, বেশ খানিকক্ষণ আমাদের ভেসেল যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম একটা ফেরিঘাটে। সেখানে আমাদেরকে জানানো হলো যে আমরা এখানে দুটি বাংলো বাড়ি দেখব। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন্স বাংলো, আর একটি হ্যামিল্টন সাহেবের বাংলো। তা প্রথমেই জাহাজ থেকে আমাদের বোট থেকে নেমে একটুখানি নেমে সামান্য দূরে, 5 মিনিটও হবে না হয়তো দূরে, আমরা চলে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বেকন্স বাংলোতে। সেখানে গিয়ে বেশ ভালো লাগলো। ছোট্টখাট্টো সাজানো একটা গার্ডেনের সামনে একটা পুরনো বাংলো। যদিও সেখানে রবীন্দ্রনাথের একটি ছবি ছাড়া আর কিছুই দেখতে পাইনি। শুনলাম নাকি সব চুরি টুরি হয়ে গেছে, কিন্তু সেসব পরের কথা, আমরা জানি না কি হয়েছে। তো বিশেষ কিছু দেখতে পাইনি ভিতরে। তবে হ্যাঁ, সেই স্মৃতিটুকুই অনেক। প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা বিশাল বড় মূর্তি বানানো আছে। আর অন্যদিকে দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সম্ভবত বেকন সাহেব বা হ্যামিল্টন সাহেব কোনো একজন হবেন, তার স্ট্যাচু, বসে থাকা স্ট্যাচু রয়েছে। এছাড়া বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিছু পার্ক ইত্যাদি ইত্যাদি করে রাখা আছে তার ভিতরে। ফুলগুলো এখন একটু অফ সিজন বলে শুকিয়ে গেছে। শীতকালে যারা আসবেন তারা খুব ভালো দেখতে পাবেন, সাজানো গোছানো একটা গার্ডেন। আর সেখান থেকে মিনিট 10-এর হাঁটা পথে আমরা চলে গেলাম হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এটি 1903 সালে তৈরি করেছিলেন। সেই সময়ে এখানকার মানুষের উন্নতি সাধনের জন্য, এখানকার মানুষের যাতে বিকাশ ঘটে, সেই সমস্ত কারণেই স্যার হ্যামিল্টন সাহেব এখানে বেশ কিছুদিন ছিলেন এবং তাদের জন্য অনেক কাজ করেছেন। এবং সেই সময়কার বাংলো এত সুন্দরভাবে বানানো হয়েছে, এত ঝড় ঝাপটা আমফান টামফান সব হয়ে চলে গেল, কিন্তু বাংলোর কিছু হয়নি। বাংলোর তলাটা পুরো ফাঁকা, পিলার দেওয়া, অর্থাৎ দূর থেকে হাওয়া এলেও সে হাওয়া বেরিয়ে যাবে। ওপরটাও ঠিক এমন শেড দিয়ে করা আছে, হাওয়া পাস করার দারুণ ব্যবস্থা। পুরোটাই কাঠের তৈরি বাংলো। বয়সের কারণেই অনেকটা জরা জীর্ণ, তবে বেশ ভালো লেগেছে দেখে। বন্ধ ছিল, ভিতরে ঢোকা যায়নি, বাইরে থেকেই যা দেখেছি সেটাই অনেক। সেগুলো দেখার পর আমাদের আবার লঞ্চে ফিরে আসতে হলো। লঞ্চ আমাদের নিয়ে চলে এলো পাখিরালয়ে। সেখানে এসে আমরা আমাদের আরাম হোটেল বলে, জঙ্গল ভিউ পয়েন্ট বলে একটা হোটেল রয়েছে, আরাম হোটেল তার নাম সংক্ষেপে, সেখানে আমরা প্রবেশ করলাম। সেটাও ফেরিঘাট থেকে মিনিট 5-এর মধ্যেই, বেশি দূরে না। সেখানে আমরা আমাদের নিজ নিজ ঘরে প্রবেশ করলাম। বাংলো টাইপের সুন্দর সাজানো একটা হোটেল। সামনে অনেকটা গার্ডেন আছে, তবে গার্ডেনটা ঠিকঠাক মেনটেন্ড হয়নি, অনেকটা আগাছা আগাছা মতো হয়ে আছে, তাহলেও সবুজ। তো সেখানে প্রবেশ করলাম, ফ্রেশ হলাম প্রত্যেকেই। তো তার মধ্যে দুপুরের খাওয়া দাওয়া তো হয়েই গেছে। এসেছি হোটেলে প্রায় বিকেলের দিকে। তো এখানে আসার পর
একটু রেস্ট নেবার পর সন্ধ্যাবেলা পুরো পরিবেশটা মোহময়ী হয়ে উঠলো। সেখানে আমরা ঝুমুর নাচ দেখলাম। স্থানীয় এখানকার আদিবাসীদের যে নাচ, সেই নাচ এবং তার সাথে সাথে সুন্দর সেই গান নাচ সেগুলো দারুণ উপভোগ করেছি। সেগুলো করতে করতেই আবার চাউমিন চলে এলো, কফি চলে এলো, সব খাওয়া দাওয়া হলো, তো ঠিক আছে। তারপর রাতের দিকেও ছিল মাটন। দুরন্ত খাওয়া দাওয়া, তার সাথে দারুণ উপভোগ, এগুলোই করতে আসা সুন্দরবনে এবং করেওছি। এবং এই করে আমরা সেদিনটা কাটিয়ে নিলাম। পরের দিনের গল্পটা আর একটা পার্টে বলছি। এবার আসছি দ্বিতীয় দিনের গল্পে। সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন, এটা আমাদের কাছে সবচেয়ে রোমাঞ্চের দিন, কারণ আমরা আজকে জঙ্গলের গহীনে ভিতরে প্রবেশ করব। তা এই ভিতরে প্রবেশ করতে গেলে আমাদের সজনেখালি ক্যাম্প, সুদর্ণখালি ক্যাম্প, তারপরে দোবাকি ক্যাম্প, এইসব দেখানো হবে। এছাড়াও পোড়াগাজী, গাজীখালি, বনবিবি ভরানী, দেউল ভরানী, এই সমস্ত জায়গাগুলোও দেখানো হবে আমাদেরকে, সেগুলো বলা হলো। যাই হোক, সকালবেলা বেরোবো ঠিক করেছিলাম 6:30 নাগাদ, কিন্তু ওয়েদার ভীষণ খারাপ ছিল। বৃষ্টি হয়ে চলেছিল এক নাগাড়ে, তার সাথে আকাশ তো মেঘলাই ছিল। তাই বাচ্চারা ছিল, সবাই ছাতা আনেনি, সেই কারণে আমাদের বেরোতে একটু দেরি হলো। আমরা বেরোলাম প্রায় 8টা, 8:30টার পর। যাই হোক, বেরিয়ে প্রথমে খানিক দূরেই, বেশি দূর লাগলো না সময়, হয়তো মিনিট 15-20-র মধ্যেই আমরা সজনেখালি ক্যাম্পের দোরগোড়ায় পৌঁছালাম। কিন্তু বৃষ্টি এতটাই হচ্ছিল, আমাদের কারোরই নামার ইচ্ছা করলো না। যাই হোক, আমাদের লঞ্চ থেকে কয়েকজন গিয়ে জঙ্গলে ঢোকার যে পারমিশন করিয়ে গাইড যে নেওয়ার ব্যাপার থাকে, সেই সমস্ত প্রসিডিওর গুলো কমপ্লিট করে আবার লঞ্চে ফিরে এলো। তো লঞ্চে ফিরে আসার পর আমরা চলে গেলাম বেশ খানিকটা নৌকা পথে, নদী পথে আমরা পৌঁছে গেলাম সুদর্ণখালি ক্যাম্প। সেখানে একটু বৃষ্টি কমেছিল, টিপটিপ করে পড়ছিল, তাই আমরা কয়েকজন ঠিক করলাম নামবো। তো কয়েকজন নামলো, কয়েকজন বৃষ্টির জন্য নামলো না। তো বেশিরভাগ জনই আমরা নেমেছিলাম। তো ভেতরে ঢুকে বিভিন্ন রকম গাছগাছালি তাদের নেম প্লেট করে রাখা আছে, তা সেগুলো আমরা দেখলাম, জানলাম, শিখলাম নতুন করে আবার। এবং ওই খুব কাছ থেকে শ্বাসমূল, জরায়ুজ, অঙ্কুরোদ্গম, সেগুলোও দেখতে পেলাম। জাল দিয়ে ঘেরা অংশে, যেখানে বিপদ নেই, সেই সব অংশের মধ্য দিয়ে ঘুরে ঘুরে গিয়ে আমরা একটা ওয়াচ টাওয়ারে উঠলাম। সেই ওয়াচ টাওয়ারে উঠে সুন্দরবনের যে অপার্থিব সৌন্দর্য, সেটা আমরা দেখতে পেলাম সেইখানে গিয়ে। অনেকটা ওপর থেকে নিচে জঙ্গলের বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে। এবং যাতে দেখার সুবিধা হয়, যদি কোনো বাঘ বা অন্য কোনো ওয়াইল্ড অ্যানিমাল ক্রস করে সেই জঙ্গলের মধ্য দিয়ে, সেখানে কিছুটা কিছুটা করে জঙ্গল কাটা আছে, যাতে করে ক্রস করলে আমরা দেখতে পাই দূর থেকে হলেও। যাই হোক, আমাদের দুর্ভাগ্য বলি, আমরা কোনো বাঘ বা কুমির কিছু দেখতে পাইনি। তবে যেগুলো দেখেছি তাও কিছু কম নয়। চিতল হরিণ দেখেছি, খুব কাছ থেকে দেখেছি। আমরা কিছু বুনো বানর দেখেছি। হ্যাঁ, মাছ স্কিপার, সেই অদ্ভুত দর্শন মাছ, উভচর মাছ, যেটা পাড়েও থাকতে পারে আবার জলেও থাকতে পারে, সেই মাছ একমাত্র সুন্দরবনেই পাওয়া যায় দেখতে, সেটাও দেখেছি। একটা গোসাপ দেখেছি, যদিও সেটা খুব কমন আমাদের কাছে, তাও দেখেছি। তা পাখি দেখেছি বেশ কিছু, অনেক বড় বড় বক, বেশ বড় সাইজের, গাছের ডালে ডালে বসে আছে দেখেছি। আর খুব জোয়ারের সময় গেছি বলে জঙ্গলে একদম জল ঢুকে গেছে, একদম গাছের পাতা ছোঁয়া জল, তার প্রায় 10-12 ফুটের আরো বেশি হবে জল উঠে গেছে। তার ফলে কুমিরদের যে রোদ পোয়ানোর ব্যাপারটা, সেই সুযোগ আমাদের দেখার সুযোগ আর কি হয়নি। তো সুদর্ণখালি ক্যাম্প থেকে আমরা তারপর চলে গেলাম অনেকটা রাস্তা পার করে, অনেকটা দোবাকি ক্যাম্পে। দোবাকি ক্যাম্প আমার কাছে একটু স্মৃতি বিজড়িত, কারণ 21 বছর আগে এসেছিলাম দোবাকি ক্যাম্পে। এখানেই আমাদের 3 বন্ধু হারিয়ে গিয়েছিল। যদিও তাদেরকে আমাদের নিজেদের দোষেই হয়তো হয়েছিল সেই ঘটনা, আবার তাদেরকে ফিরে পেয়েছিলাম। সকাল 9টায় তারা হারিয়েছিল, রাত্রির 11টায় তাদের ফিরে পেয়েছিলাম। তো সে কাহিনী একটু অন্য রকমের, যদি আপনারা জানতে চান আমাকে বলবেন, আমি অবশ্যই জানাবো সেসব গল্প। তা সেবারে দেখেছিলাম সুন্দরবনকে খুব কাছ থেকে, কোর এরিয়ার কাছ থেকে একদম। এবারে একটু বড় বড় নদী থেকে দূর থেকে দেখছি, কখনো কখনো নদীর পাড়ে যাচ্ছে লঞ্চ, তখন একটু কাছ থেকে দেখতে পাচ্ছি।
কিন্তু সেই নেমে দেখার আনন্দ, ছুঁয়ে দেখার আনন্দ, রাত কাটানোর আনন্দ গভীর জঙ্গলে, সেটা এবারে পাচ্ছি না। এবারে এই হোটেলে রাত্রিবাস, তবে হ্যাঁ পরিবার নিয়ে এসেছি, সবাইকে নিয়ে এসেছি, বাচ্চা আছে, ওয়াইফরা আছে সবাই, তো সেখানেতে তো এই সাবধানতা মানতেই হয়। তাছাড়া এখন হয়তো পারমিশনই নেই ভিতরে থাকার, জানি না, সেটা খোঁজ নিয়েও দেখিনি। যাই হোক, দোবাকি ক্যাম্পে আমরা প্রবেশ করলাম। প্রচুর ভিড়, মানুষের ভিড় প্রচুর। এত ভিড়ে ঠিক এনজয়মেন্ট হয় না। হ্যাঁ, মানুষকে ঠেলতে ঠেলতেই আমরা ব্যস্ত, তো আমরা জঙ্গলে অ্যানিমাল দেখবো কি করে, এরকম অবস্থা। যাই হোক, টানেল পথ করা আছে, একটু হাই লিফটেড, অনেকটা সেই স্কাই ওয়াকের মতো। তা তার মধ্য দিয়ে আমরা হেঁটে চলেছি। আগে যখন এসেছিলাম কাঠের ছিল স্ল্যাবগুলো, এখন পুরো ঢালাই স্ল্যাব করা হয়েছে। যাক, সুবিধা হয়েছে, ভালো হয়েছে। তা সেই দোবাকি ক্যাম্পে সেই আপলিফটেড স্কাই ওয়াক বলেছিল, তার উপর দিয়ে অনেকটা হেঁটে হেঁটে গেলাম। যাওয়ার পর শেষ প্রান্তে একখানা ওয়াচ টাওয়ার দেখলাম, দুটো ওয়াচ টাওয়ার। একটা প্রথমে একটু নিচু মতো, সেটা দেখার পর সেকেন্ডটায় গেলাম, সেটা আরো উঁচুতে। সেখানে গিয়ে দূর থেকে কিছুটা হলেও প্রাপ্তি হলো আমাদের। কয়েকটা চিতল হরিণ আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, বেশ বড় বড় সাইজের হরিণ। তারা একটা মিষ্টি জলের পুকুর করা আছে, সেই পুকুরের পাশে ঘাস টাস খাচ্ছে, একটু হাঁটাচলা করছে। তাদেরকেই আমাদের খুব উচ্ছ্বাস, দেখেছি। সেসব দেখে আবার ফিরে গেলাম বোটে, এবং ওখান থেকে দোবাকি ক্যাম্প থেকে আমাদের ফিরতে প্রচুর অনেকটা রাস্তা, তো প্রচুর সময় লাগলো। তারই মধ্যে খাওয়া দাওয়া, যা কিছু রেস্ট নেওয়া, সবই হলো। এবং সন্ধ্যের মুখে আমরা আবার ফিরে এলাম আমাদের সেই গন্তব্য পাখিরালয়ে। তো আজকে তৃতীয় দিন, শুরু হচ্ছে সকাল। গতকাল সজনেখালি ক্যাম্প বৃষ্টির কারণে দেখা হয়নি, যদি আজকে সেটা দেখা হয় সে গল্পও আপনাদের শোনাবো। আর লোকনাথ বাবার মন্দির কোথাও আশেপাশে আছে, সেটাও দেখার কথা আছে আজকে। সেগুলো হলে তারপর আমরা আজকে ফিরে যাব আবার ক্যানিং থেকে আবার শিয়ালদা হয়ে বাড়ি। থ্যাংক ইউ। পাখিরালয়ে আমাদের হোটেল, প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকলাম। সামনের এই চত্বরেই ঝুমুর নাচের আয়োজন হয়েছিল প্রথম দিন। এই আমাদের থাকার জায়গা, আমরা নিচের তলার ডান দিকেরটাই ছিলাম। পাখিরালয়ে আমাদের থাকার ঘর। পুরো বাংলো বাড়ি, লোকে লোকারণ্য পাখিরালয়। প্রত্যেকেই অপেক্ষা করছে নিজ নিজ বোটের কখন ডাক আসবে, সেই ডাকের অপেক্ষায়। যখনই কোনো নৌকার ডাক পড়ছে, তখনই সেই নৌকার যাত্রীরা গিয়ে উঠছে তার নিজ নিজ নৌকায়। এখানে যে পরিমাণ ভিড়, সেই ভিড় দেখে বোঝাই যাচ্ছে যে এখানে অফ সিজন বলে সেরকম কিছু নেই, ভালো রকম ভিড় হয়েছে। জেটি ঘাটের দিকে যাওয়াই যাচ্ছে না প্রায়। আমরা গতকাল ওয়েদার খারাপ ছিল বলে সজনেখালি ক্যাম্পে আসতে পারিনি, কিন্তু ধন্যবাদ লোকনাথ ট্রাভেলসকে। তারা আজকে আমাদের সজনেখালি ক্যাম্পে আবার নিয়ে এসেছে এবং আমাদের দেখার সুযোগ করে দিচ্ছে। আমাদের
এই ভেসেল ক্যাম্পের জেটিতে এসে থামছে এবং এই যে দেবদাস, দারুণ একটা ছেলে, 3 দিন ধরে আমাদের দেখভালের দায়িত্বে আছে। এই সজনেখালি ক্যাম্পের প্রবেশদ্বার। আমরা সকলে আমাদের বোট থেকে নামছি সজনেখালি ক্যাম্প দেখে নেব বলে। ভাই কিরে ভাই কেন এত ছবি তুলছি? এরকম ভাই বললো বাবু কোথায়? বাবু সোনু, অনু, সজনেখালি ক্যাম্পের ভিতরে কিছু বানরের উৎপাত আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু কচ্ছপের মডেল করা আছে। বিশ্ববিদ্যালয় আসছে, দারুণ দেখতে। এখানে একটা মিষ্টি জলের পুকুর রয়েছে। আগেরবারে এতটা জাল দিয়ে ঘেরা ছিল না, এখন ঘেরা আছে। কুমির দেখেছিলাম, কিন্তু এখন সেরকম কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, ভেতরটা দেখে নেব। সজনেখালি ক্যাম্পের ভিতর একটি কুমির আমরা দেখতে পাচ্ছি, সে পাড়ে রোদ পোয়াচ্ছে। একটা মাঝারি সাইজের কুমির। কুমিরটা মাঝে মাঝে হাঁ করছে, আবার মাঝে মাঝে মুখ বন্ধ করছে। একই জায়গায় স্থির হয়ে আছে। আমরা দাঁড়িয়ে আছি সজনেখালি ক্যাম্পের ওয়াচ টাওয়ারের উপর। দূরে একটা মিষ্টি জলের পুকুর আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন বন্য জন্তুরা আসে, এসে মিষ্টি জল পান করে যায়। দিগন্ত বিস্তৃত সবুজের গালিচা আমরা দেখতে পাচ্ছি। বাদাবন এরকমই হয়, খাস জঙ্গল। বাঘের দর্শন যদিও আমাদের মেলেনি, তবে এই ক্যাম্পের মধ্যে একটি কুমির দেখতে পেয়েছি, যেটিকে রাখা আছে ঘেরাটোপের মধ্যে। আজ আবহাওয়া একটু ঘোলাটে, তবে রৌদ্রোজ্জ্বল। অনেকটা দূর অবধি বেশ খানিকটা সাদা ফাঁকা অংশ দেখতে পাচ্ছি। জঙ্গল কেটে ওটা তৈরি করা আছে। কিছু গাছ লাগানো হয়েছে, সেগুলো যখন হবে এখানটা আবার সবুজ হয়ে উঠবে। সুধন্যখালি বা দোবাকির মতো এখানে জঙ্গল কেটে বাঘ দর্শনের জন্য ব্যবস্থা খুব একটা করা নেই। বুঝতে পারছি আগে ছিল, সেটি এখন গাছে ঢেকে গেছে। কাছে যাবে না। সজনেখালি ক্যাম্প দেখে আমরা আবার ফিরতি পথে বোটে ওঠার জন্য এগোচ্ছি। আমাদের বোটের এখনও ডাক আসেনি, তাই আবার সেই এই ভিড় ঠেলে এগিয়ে যাব না। এখন গেট বন্ধ আছে, যখন ডাক আসবে চলে যাব।
সজনেখালি ক্যাম্প দেখার পর আমরা বেশ খানিকক্ষণ নৌকা চাপলাম, বেশ খানিকক্ষণ। তারপর আমাদের নৌকা একটি ঘাটে এসে ভিড়ল এবং জানতে পারলাম আমরা এবার যাব লোকনাথ বাবার মন্দির দেখতে। এবং সেই মন্দিরের যে যাওয়ার পথটি সম্পূর্ণ মাটির একটি বাঁধের পথ, বোঝাই যাচ্ছে একদম নদীর পাশে। এখন ভরা জোয়ারের জল চলে এসেছে একদম বাঁধের গায়ে, একদম বাঁধের গায়ে। এবং ছায়া ঘন নিরিবিলি রাস্তার বেশ একটা মজা আমরা পাচ্ছি। লোকজন আছে বটে, তবে খুব ভিড় আছে এমনটাও নয়। বেশ খানিকটা পথ হেঁটে একদম জলার মাঝখানে এই লোকনাথ বাবার মন্দির। আমরা দেখলাম গান খুব ভালো। দেরি হলো কেন? এনার্জি নিয়ে ঢুকলাম। আবার ঢুকে গেছে। লোকনাথ বাবার ছোট্ট মন্দির। সুন্দরবনে লোকনাথ বাবার মন্দির। সুন্দরবন ভ্রমণ আমাদের এখানেই মোটামুটি পরিসমাপ্তি ঘটল। আমরা চলে এসেছি আমাদের সেই যাত্রা শুরু হয়েছিল যেখান থেকে, ঠিক সেখানেই, অর্থাৎ সোনাখালি জেটি ঘাটে। আমাদের লঞ্চ এই সেতু পার করে চলে যাবে। সামনেই লঞ্চ ঘাট আমরা দেখতে পাচ্ছি সেতুর ওপারে। সেখানে গিয়ে আমাদের লঞ্চ থেকে নেমে অটোয় করে চলে যেতে হবে ক্যানিং। চোখের সামনে আমরা আমাদের সুন্দরবন ভ্রমণ এখানেই সমাপ্ত করছি। 3 দিনের সুন্দর ভ্রমণ আমাদের এই সোনাখালি জেটি ঘাটেই সমাপ্ত হবে। সামনেই দেখতে পাচ্ছি সেই জেটি ঘাট, অনেকগুলো জলযান দাঁড়িয়ে আছে সেখান থেকে আমরা চলে যাব ক্যানিং। ক্যানিং থেকে আমরা শিয়ালদাগামী লোকালে চলে এসেছি। শিয়ালদা সবাই খুব আনন্দিত, হই হই করে চলেছে বাড়ির দিকে, মন খুশি। আর এই তালপাতার সেপাই কেনা হয়েছে, তালপাতার সেপাই নিয়ে বাচ্চা থেকে বুড়ো সবাই মজা করছে। হারিয়ে যেতে না যায় তার জন্য।